উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে রাজধানী সহ চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, হাতিয়া সহ উপকূলে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এতে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সকালে বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানান, বৈরী আবহাওয়ার কারণে এবং নদী বেশি উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। লঘুচাপের কারণে পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে লক্ষ্মীপুরে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। নদী উত্তাল হওয়ায় মেঘনা নদীর লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। হাতিয়ায় উত্তাল রয়েছে নদী। বৈরী আবহাওয়ায় লক্ষ্মীপুরে বন্ধ আছে ফেরি চলাচল। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, জানাবেন ফেরি চলাচল বন্ধের বিষয়ে সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? যে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের বৃহস্পতিবার দিবাগত এবং ভোররাত থেকে কিন্তু প্রচুর যে মাঝারি ধরনের যে বৃষ্টি সেটি অব্যাহত রয়েছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুরের যে মেঘনা নদীর পারে যে মৌজুদঘাট যে ফেরিঘাটে, সেই ফেরিঘাটে এখানে যে বেগম সুফিয়া কামাল এবং বেগম রোকা দুটি ফেরি উত্তাল যে নদীর কারণে যেতে না পেরে এখানে আটকে আছে। সকালবেলা বেগম সুফিয়া কামাল এবং বেগম রোকা যে দুটি ফেরি সেটি ছেড়ে যাওয়ার পরে উত্তাল নদীর কারণে একটি যে বেগম সুফিয়া কামাল সেটি মৌজুদঘাটে ফিরে আসতে পারলেও বেগম রোকেয়া নামে যে ফেরিটি রয়েছে সেটি চৌধুরীহাট যে এলাকা, সেই এলাকায় কিন্তু এখানে আটকে রয়েছে এবং এখানে ফেরিতে প্রচুর যে যাত্রী তারাও এখানে আটকে রয়েছেন এবং সেই সাথে 4টি লাশবাহী গাড়ি আটকে ছিল এবং 3টি গাড়ি সড়ক পথে চলে গেল। এখানে এখনো একটি যে গাড়ি রয়েছে সেটি আটকে আছে। আমি যদি এখানকার যিনি রয়েছেন যে গাড়ির সাথে লাশের গাড়ির সাথে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং কোথায় যাবেন? আমি মুগদা হসপিটাল থেকে সকালে এসেছি এখানে 7:30টায়। আমার ওয়াইফের লাশ নিয়ে, কিন্তু এখনো যাইতে পারি নাই। কিভাবে যাবো আমি নিজে জানি না। যেমনটি শুনছিলেন যে এখানে যে 4টি লাশবাহী যে গাড়ি সেটি বৈরী আবহাওয়ার কারণে এখানে আটকে ছিল। এখানকার মৌচৌধুরীঘাট যে লঞ্চ ঘাটে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন মোহাম্মদ আতিকুজ্জামান, আমি তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে বৈরী আবহাওয়া, সে বৈরী আবহাওয়ার কারণে যে ভোলা এবং বরিশালগামী যে ফেরি ছিল সেই ফেরিগুলো এখানে সহজ অন্যান্য যে নৌযান চলাচল ছিল সেগুলো কিন্তু এখানে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা পাওয়া পর্যন্ত এই ফেরিগুলো এখানে বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।